আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমার পিছনে কোনো পিসি দেখতে পাচ্ছেন না, কারণ আজকের ভিডিওটা ল্যাপটপ রিলেটেড। আজকে আমরা একটা ল্যাপটপ নিয়ে এসেছি যেটা আজকে আমাদের কাছ থেকে সেল হয়েছে। আগে ল্যাপটপটার মডেল বলে নিই। ল্যাপটপটার মডেল হচ্ছে Acer Aspire Lite AL1541 এবং এই ল্যাপটপটা নিচে কিন্তু আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড এবং সে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেই আছে। চলুন আপনাদের সাথে তাকে পরিচয় করে দিই। কি অবস্থা ফারহান? ও হচ্ছে ফারহান, ও হচ্ছে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড এবং ও কিন্তু টেক নিয়ে খুবই বেশি নলেজ রাখে, ইভেন আমার থেকেও বেটার নলেজ রাখে। সো ফারহান আজকে আমার শপটা ভিজিট করতেছে এবং আমার থেকে একটা ল্যাপটপ নিছে। এখন এই ল্যাপটপটা নিয়ে ফারহানের কি কাজ আমাদেরকে যদি একটু বলো, আমাদের অডিয়েন্সকে একটু বলো। আচ্ছা, মেইনলি আমার প্রাইমারি একটা ল্যাপটপ রয়েছে, যেটা আমি এটা সেকেন্ডারি ল্যাপটপ হিসেবে ইউজ করবো। Okay. প্রাইমারি যত কাজ আছে আমার ভার্সিটি, এটা আমি এই ল্যাপটপে ইউজ করতে পারবো। এই পারপাস গুলো সব এই ল্যাপটপে সার্ভ করতে পারবে, অ্যাজ এটাতে অনেক বেশিরভাগই মানে যে কনফিগারেশন আছে বা স্পেক আছে, সেটা দিয়ে আমার কাজ চলে যাবে। যেরকম আমি ম্যাটল্যাবের সিমুলেশন বা কোড ব্লকসের সিমুলেশন এটাতে আমি খুব ইজিলি রান করতে পারবো, যেটাতে গ্রাফিক্স যেহেতু রয়েছে AMD Ryzen প্রসেসর। সো এটা দিয়ে আমার পারপাস গুলো অনেক ইজিলি সলভ হয়ে যাবে, আমি যেটা মনে করি। সো ফারহানের বেসিক কাজগুলো সম্পর্কে সবাই শুনলাম। এবার এই ল্যাপটপটা নিয়ে আজকে আমরা কি একটা ট্র্যাজেডি ফেস করছি সেটা একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমরা আজকে কয়েকটা মডেল দেখে মার্কেট আসছি। আমি আরো কিন্তু কাছাকাছি থেকে আমার বাসা থেকে আমরা ডিসাইড করেই আসছি যে কি নিব। আসার পরে আমরা ল্যাপটপ কয়েকটা দেখলাম, দেখে কম্পেয়ার করলাম কোনটা বেটার চুজ করলাম। ফাইনালি এই ল্যাপটপটাই আমরা ফার্স্টে চুজ করছি, কিন্তু ওইটা ছিল 16 জিবি। কোনো একটা ওয়েবসাইটে আমাদের ওইখানে লেখা ছিল 16 জিবি। সো আমরা ভাবলাম এই বাজেটে 16 জিবি এটাই নেই। বাট ল্যাপটপটা যখন আমাদের কাছে ডেলিভার করা হলো, আনফরচুনেটলি ল্যাপটপটা ছিল 8 জিবি। তো আমরা বললাম যে এটা তো আমরা নিতে চাচ্ছি না, আমরা তো 8 জিবি ভ্যারিয়েন্টটা নিব না, আমরা চাচ্ছিলাম 16 জিবি ভ্যারিয়েন্ট। পরে আমরা যেই শপটা থেকে আনা হয়েছে সেখানে কল করলাম, ওরা বললো যে ওরা এটা আপডেট করে দেয়। সো এটা আসলে একটু বিভ্রান্তিকর ছিল, কারণ ওয়েবসাইটে লেখা 16 জিবি, যেটা অ্যাকচুয়ালি বক্সে 8 জিবি হয়ে আসে, স্টকে 8 জিবি থাকে, বাট 16 জিবির যে এক্সট্রা 8 জিবিটা সেটা ওরা আপডেট করে দেয়। সো এটা আপডেটেড ছিল না। তো আমরা এটা নিয়ে একটু বিভ্রান্ত হই এবং পরে আমরা 8 জিবিটাই নেই, বাট সাথে একটা আফটার মার্কেট ল্যাপটপ র্যাম আমরা অ্যাড করে নিই, যেটা হচ্ছে ওসিপিসির 8 জিবির 3200 মেগাহার্টজ লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম। এই র্যামটা আমরা অ্যাড করে নিই। সো আলটিমেটলি 16 জিবি হয়, বাট প্রাইসটা একটু বাড়ে। সো আশা করি এই ধরনের বিভ্রান্তিকর যেসব ইনফরমেশন আছে ওগুলো আমরা মার্কেটে ফেস করবো না। এটা হয়তো আমি দেখে বেশি প্রবলেম হয় না, বাট যারা সাধারণ কাস্টমার আছে, যারা অনেক দূরে দূরে থেকে আসে, তাদের জন্য হয়তো এটা খুবই বড় কোনো প্রবলেম হতে পারতো। সো আমি আশা করি এরকম প্রবলেম আমাদের টেক রিলেটেড ওয়েবসাইটে আর থাকবে না, যেন মানুষরা আরো ইজিলি সবকিছু ফাইন্ড আউট করতে পারে। সো ফারহান, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর কামিং হিয়ার। এন্ড আমি এই ল্যাপটপটা সম্পর্কে এখন কিছু ইনফরমেশন দিব এবং ল্যাপটপটার বেসিক কি কি স্পেসিফিকেশন আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো লেটস গেট টু দ্য ভিডিও। সো ল্যাপটপটার আউটলুক নিয়ে যদি বলি, ল্যাপটপটা আমি একটু খুলে দেখাতে চাই ফার্স্টে। ল্যাপটপটা খুবই অসাধারণ একটা আউটলুক দেয়, যেটা ফার্স্ট ইমপ্রেশনে। এবং ল্যাপটপটা কিন্তু একদমই বর্ডারলেস একটা ল্যাপটপ, যেখানে খুবই মিনিমাল কিছু কাজ করা আছে। এখানে একটা Acer এর ব্র্যান্ডিং করা আছে, এখানে কিছু স্পেসিফিকেশনের এক্সাম্পলস দেওয়া আছে। এবং এটা কিবোর্ডটা কিন্তু একটা ফুল সাইজ কিবোর্ড, যেখানে আপনারা নামপ্যাড সহ সব ধরনের বাটনস পেয়ে যাবেন, কারণ এই ল্যাপটপটা দিয়ে ভার্সিটি কাজ করা হবে। এবং এই ল্যাপটপটার একটা স্পেশাল জিনিস হচ্ছে, এই ল্যাপটপটা যে ওয়েবক্যামটা আছে সেটা 1080p। আমরা ম্যাক্সিমামই দেখি যে ল্যাপটপের ওয়েবক্যাম গুলো 720p হয়ে থাকে, বাট এটা 1080p। এবার ল্যাপটপের প্রসেসর নিয়ে যদি আমরা একটু কথা বলি, ল্যাপটপটা হচ্ছে AMD Ryzen 5 5500U, অর্থাৎ আলট্রা লো এনার্জি কনজিউমিং একটা প্রসেসর এটা, যেটা 6 কোর 12 থ্রেড 2.1 হচ্ছে এর ক্লক স্পিড, এবং এটা 11 MB ক্যাশ ক্যারি করে এই প্রসেসরটা। এবং এই প্রসেসরে কিন্তু একটা ইন্টিগ্রেটেড AMD Radeon গ্রাফিক্স দেওয়া আছে। সো এই গ্রাফিক্স দিয়ে আমাদের ভার্সিটির কাজগুলো খুবই ইজিলি হয়ে যাবে, আমি এটাই এক্সপেক্ট করতেছি ল্যাপটপ দিয়ে। এরপর আমরা যদি এটা ডিসপ্লে নিয়ে বলি, এটা হচ্ছে 15.6 ইঞ্চ একটা কমপ্লিট ফুল এইচডি একটা ডিসপ্লে, যেটা 1920x1080p, এবং এটা কিন্তু এলইডি একটা স্ক্রিন, যা খুবই স্লিম এবং মার্কারি ফ্রি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ল্যাপটপটাতে। এবার আসি র্যামের বিষয়টাতে। র্যামের বিষয়টা নিয়ে আমি অলমোস্ট বলেই ফেলছি। র্যামটা হচ্ছে ল্যাপটপের স্টকে যে র্যামটা থাকে, এটা বেসিক্যালি 8 জিবি 3200 মেগাহার্টজ DDR4 এর একটা র্যাম, বাট আমাদের রেকর্ড ছিল 60 জিবি, এবং আমরা তাই আফটার মার্কেট থেকে হলো আরেকটা এক্সট্রা মেমোরি আমরা লাগাই ফেলছি। অর্থাৎ বুঝতে পারতেছেন এই ল্যাপটপের টোটাল
দুইটা র্যাম স্লট থাকে, অর্থাৎ এটা এক্সটেন্ড করা যায়। আপনারা চাইলে দুইটা 8 খুলে দুইটা 16 লাগিয়ে টোটাল 32 জিবি লাগিয়েও ইউজ করতে পারবেন। সো আমরা ওসিপিসির এই র্যামটা নিছি। এই ওসিপিসির র্যামটা হচ্ছে 8 জিবি 3200 মেগাহার্জ লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম, যেটার প্রাইস অ্যারাউন্ড 2000 টাকা। অর্থাৎ এই 2000 টাকাটা সহ ল্যাপটপের প্রাইসটা অলমোস্ট চলে আসছে 57,500। অর্থাৎ ল্যাপটপটা দাম ক্রিয়েটর্স কম্পিউটার থেকে রাখা হচ্ছে 55,500 টাকা এবং এই র্যামের 2000 টাকা এখানে অ্যাড করা হয়েছে। সো টোটাল ল্যাপটপটা 57,500 টাকা এর প্রাইস আসছে। এবার যদি এটার এসএসডি নিয়ে একটু কথা বলি, এসএসডিটা হচ্ছে 512 জিবি একটা এসএসডি, যেটা হচ্ছে এক্সটেন্ডেবল। এই স্যারের লাইট সিরিজের এটাই একটা ভালো দিক যে এটা র্যাম গুলো আপডেটেবল এবং ইভেন এসএসডিটাও এক্সপেন্ড করা যায়। সো এই ভালো সাইডগুলো রেখে এবং আমাদের যেহেতু ফিউচারিস্টিক প্ল্যান রেখেই কোনো কিছু কিনা উচিত বা বিল্ড করা উচিত, তাই আমরা এই মডেলটাই বেছে নিচ্ছি। এবং এটার ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়নের 3 সেলের একটা ব্যাটারি, যেটার ক্যাপাসিটি হচ্ছে 36 WH এবং এটার ব্যাটারি ব্যাকআপ টাইম অ্যাপ্রক্সিমেটলি 3.5 আওয়ার্স। অর্থাৎ একবার ফুল চার্জে আপনারা অ্যারাউন্ড 3.5 আওয়ার্স ইউজ করতে পারবেন। বাট আমি মনে করি এটা আপনারা ল্যাপটপে কতটা প্রেসার দিচ্ছেন এটার উপর নির্ভর করে। আপনারা যদি নর্মালি স্ক্রলিং ব্রাউজিং করেন তাহলে একরকম ব্যাকআপ দিবে, আবার যদি হেভি গেমিং করেন তখন আরেক রকম ব্যাকআপ দিবে, এটা আমি মনে করি। সো ব্যাটারি ব্যাকআপটাও ডিসেন্ট ভালো ব্যাটারি ব্যাকআপ। এরপরে যদি আমরা এটার ওয়ারেন্টি নিয়ে কথা বলি, এটার ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার, যেটার ব্যাটারি এবং অ্যাডাপ্টার ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার এবং ওভারঅল ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার। সো ওভারঅল ল্যাপটপটা আমরা যদি দেখাই, এটার এখানে পাওয়ার বাটন আছে এবং উপরে ওয়েবক্যাম দেওয়া আছে। আপনারা যদি ভিডিও কনফারেন্স করেন, মিটিং করেন, সেই ক্ষেত্রেও কাজে লাগবে, প্লাস ভার্সিটির ক্ষেত্রেও কাজে লাগবে। এখানে যেই মাউস প্যাডটা দেওয়া আছে এটাও কিন্তু টাচ সেন্সর ওয়ালা, অর্থাৎ দুইটা বাটনও আছে প্লাস টাচ সেন্সর আছে। সো এই ল্যাপটপটা কিন্তু খুবই ওয়াইজ একটা চয়েস। লাস্টলি আমরা কথা বলবো ল্যাপটপটার পোর্টস গুলো নিয়ে। ল্যাপটপটা যদি আমরা এখানে একটু ক্লোজলি দেখাই, ল্যাপটপটা ইউএসবি 2.0 আছে দুইটা, ইউএসবি 3.2 জেন 1 টাইপ এ আছে একটা, ইউএসবি 3.0 টাইপ জেন 2 টাইপ সি আছে একটা। অর্থাৎ এখানে টাইপ সি পোর্টও পেয়ে যাবেন এবং এটা চার্জার অ্যাডাপ্টার হচ্ছে যে রাউন্ড কেবল গুলা থাকে সেগুলা দিয়ে, এসি অ্যাডাপ্টার যেগুলোকে বলে, ওই অ্যাডাপ্টারটা দিয়ে আমরা এটা চার্জিং করতে পারবো। এবং লাস্ট যে কথাটা সেটা হচ্ছে এই ল্যাপটপের সাথে কিন্তু খুবই আকর্ষণীয় এইসারের একটা ব্যাগ পেয়ে যাবেন আপনারা, ল্যাপটপের ক্যারি ব্যাগ। এইসারের এই ব্যাগটা থাকবে এই ল্যাপটপের সাথে একদম ফ্রি ক্রিয়েটর্স কম্পিউটারের পক্ষ থেকে এবং এইসারের পক্ষ থেকে। সো যারা যারা এইসারের ল্যাপটপ পারচেস করবে তারা কিন্তু ক্রিয়েটর্স কম্পিউটারের কাছ থেকে বুঝে নেবেন এই আকর্ষণীয় ব্যাকপ্যাকটি, ল্যাপটপের ক্যারি ব্যাগ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ল্যাপটপ কিংবা পিসির ভিডিওতে বা কোনো অ্যাক্সেসরিজ বা গ্যাজেটের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ক্রিয়েটর্স কম্পিউটার। এবং নেক্সট ভিডিও দেখতে চাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।